নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। আজ আমরা একটা বিশেষ সাক্ষাৎকারে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি আমার দেশকে বলছে যে যখন হাসিনার রায়কে কেন্দ্র করে যখন আওয়ামী লীগ একটা উত্তেজনা সৃষ্টি করবে, এই সুযোগে যদি কোনো সংগঠিত গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে তাহলে তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক ভাবমর্যাদা দুদিকেই ঝুঁকি বাড়াবে। সরকারের ভেতরে কিছু অসন্তুষ্ট অংশ বা বাহিনী যদি সক্রিয় হয় তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। তার মানে সরকারের ভেতরে অসন্তুষ্ট অংশ বা এমন কোনো বাহিনী আছে যাদের হাতে অস্ত্র আছে, কোনো গোষ্ঠী সংগঠিত হচ্ছে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে, এবং আওয়ামী লীগ মাঠে নামলে তারা পাল্টা মাঠে নামবে, এই কথা এই আশঙ্কা করছে গোয়েন্দা সূত্র, নিরাপত্তা সূত্র। আগামী 13ই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকা সহ সারা দেশে কি ঘটিয়ে ফেলতে পারে, এই নিয়ে সরকারের ভেতর, সরকারের নিরাপত্তা বাহিনীগুলোর ভেতর এবং গোয়েন্দা সূত্রগুলো যে একরকম ক্রমাগত আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে রয়েছে তার প্রমাণ মিলে দৈনিক আমার দেশ পত্রিকা নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে আজ যে সংবাদটি প্রকাশ করেছে সেখানে আওয়ামী লীগ 13ই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ওই দিনটিকে সামনে রেখে 10ই নভেম্বর থেকেই কর্মসূচি ঘোষণা করেছে। দেশের জেলায় জেলায় উপজেলায় কর্মসূচির ঘোষণার পর তারা বলছে 13ই নভেম্বর তারিখটিতে তারা ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগ সেদিনটিতে চায় যে ঢাকা শহর একরকমের অচল হয়ে পড়ুক, সেই অর্থে যে কোভিড লকডাউনের সময় যেমন ঢাকা শহরে কেউ বাড়ি থেকে বের হন নাই, ওই দিনটিতেও যাতে ঢাকা শহরের ব্যবসা বাণিজ্য, বাড়ি থেকে বের হওয়া কাজকর্ম সেগুলো একরকমের স্থবির হয়ে পড়ে একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায়ের প্রতিবাদে, সেটা আওয়ামী লীগের কর্মসূচি। কিন্তু এই কর্মসূচির দিনে কি না কি ঘটিয়ে ফেলবে আওয়ামী লীগ তা নিয়ে সরকারের মধ্যে যে আতঙ্ক আশঙ্কা সেটা ক্রমাগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রেস সচিবের নানা রকম হুমকি হুঙ্কারে তো পরিষ্কার হয়েছেই। আমার দেশ পত্রিকা এখন লিখছে 13ই নভেম্বর ঢাকা শহরকে নরক বানানোর ষড়যন্ত্র আওয়ামী লীগের। আমার দেশ শিরোনাম করেছে 13ই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের, এবং সেখানে তারা বলছে হাসিনার মানবতা বিরোধী মামলার রায়ের এই তারিখ ঘোষণার এই দিনটিতে 13ই নভেম্বরে আওয়ামী লীগ রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম করতে চায় বলে নিরাপত্তা সূত্রগুলো, গোয়েন্দা সূত্রগুলো পত্রিকাকে জানাচ্ছে। মনে রাখতে হবে সেই জুলাই থেকেই কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সূত্রগুলো এই ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে ঢাকা শহরে। সত্যিই কি আওয়ামী লীগ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর মতো সাংগঠনিক পরিস্থিতিতে কিংবা এত রকম মামলা হামলার মধ্যে এ ধরনের পরিস্থিতিতে আছে, নাকি এটা গোয়েন্দা সংস্থাগুলোর একরকমের জুজুর ভয়? সেটা বলা মুশকিল, কারণ মাসের পর মাস ধরে একই ভয় যখন গোয়েন্দা সূত্রগুলো পাচ্ছে তখন সত্যি বাঘ আসবে কিনা, নাকি বাঘ আসবে করতে করতে যেদিন বাঘ আসবে বলে কেউ বিশ্বাস করবে না সেদিন হঠাৎ বাঘ চলে আসবে তা বলা মুশকিল। তবে আমার দেশ পত্রিকা লিখছে যে এই পুরো কাজটি নাকি ঢাকায় নাশকতার এই পুরো মূল পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে, আর তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির মানে পুলিশের এসবির সাবেক প্রধান, ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। এসএসএফ এর সাবেক ডিজি এবং সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ